ওমানো রোড অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন 5 বাংলাদেশি, এর মাঝে 3 জন মৌলভীবাজারের। সিলেট কৃষি ভার্সিটির ফিসর গেটর খান্দা থেকে পিস্তল সহ এক জোয়ান ফুয়ারে বান্ধিছে পুলিশে। উসমানী হাসপাতালত জন্ম লওয়া জোড়া লাগাইল 2 বাচ্চারে ভর্তি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলও। সারা দেশের লগে সিলেটে শুরু হয়েছে এসএসসি আর সমমানের পরীক্ষা, শান্তিমতো শেষ হয়েছে পয়লা দিনের পরীক্ষা। সিলেটও হিরবার শুরুর বাণিজ্য মেলা, দেওয়া হয়েছে মাটো স্টল বানানি খামরিয়ান। বানিয়াসং জাকার বেজাল লইয়া উল্টো ফক্কর মাইরে মারা গেছেন এক জোয়ান বেটা। মেডিকেল ক্যাম্প করিয়া 1800 বেমারিরে দোয়াই আর সিলিপ দিছে জকিগণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার খাদিমুল কুরআন পরিষদর 3 দিন ব্যাপী তাফসির মাহফিল, সোমবার হয়েছে প্রস্তুতি সভা। জকিগঞ্জর সুলতানপুর ইউনিয়নের 22 শিক্ষা প্রতিষ্ঠানের বালা ছাত্রছাত্রীসকলরে দেওয়া হয়েছে সংবর্ধনা। 45 বছর বাদে ইলেকশন করিয়া বানানি হয়েছে জুড়ির হাজি ইনজাদ আলী হাই স্কুলের ম্যানেজিং কমিটি। গোলাপগঞ্জ আল আমিন অ্যাসোসিয়েশনে দিছে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার। বাহরাইন সিলেট বিভাগীয় জাতীয় ঐক্য পরিষদের নয়া কমিটি গঠন। 8 ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ার ত্রিপুরা শুরু হওয়ার 2 দিনের হর্নবিল নামর দনেশ ফাঁকির উৎসব। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি নুমান রশিদ। অতবল শুনছিলা শিরোনাম অখন বা ফুরা খবর। ওমানো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন 5 বাংলাদেশি, এর মাঝে 3 জনের বাড়ি মৌলভীবাজারও। রবিবার হৌদেশের সময় বিয়াল 4:30টার দিকে ওমানোর আদম এলাকাত অ্যাক্সিডেন্ট হয়েছে। খামতাকে সাইকেলে করিয়া বাসা থাকার সময় বেফরুয়া এক প্রাইভেট কারে ধাক্কা দিলে 5 জন মারা যায়। অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার বাদ থাকি মারা যাওয়া বিদেশীসকলের বাড়িত বন্ধ অর্ণা খান্দাঘাটি। মৌলভীবাজারে মারা যাওয়া 3 জন হইলা কুলাউড়া উপজেলার বিলোফার গাঁওর লিয়াকত আলী, সঞ্জরপুর গাঁওর সবুর আলী, কমলগঞ্জ উপজেলার সিটলিয়া বাজারের টিলা লাইন এলাকার আলম মাহমুদ। এর মাঝে আলমে দেশ বউ আর 2 হরুতা রাখিয়া মাত্র 6 মাস আগে উমানো গেছলা। বিদেশ তান ইলা মারা যাওয়ায় কোনো লাখানো মানিয়া নিতে পারা না তান এলাকার মাইনছে। এছাড়া লিয়াকত আলী 4 বছর আর সবুর আলী 10 বছর আগে উমান গেছলা। সিলেট কৃষি ভার্সিটির ফিসর গেটর খান্দার বালুচর এলাকা থেকে পিস্তল সহ এক জোয়ান ফুয়ারে বান্ধিছে পুলিশে। রবিবার বেল 2:30টার দিকে তানরে বান্দা হয়। বান্দা খাওরা ফুয়ার নাম সাদিকুর রহমান, তান বাসা শহরের উত্তর পাটানটুলার। শাহফরান থানার ওসি আব্দুল কাইম চৌধুরীয়ে জানাইছেন সাদিকুর রহমানের কাছ থেকে 1 রাউন্ড গুল্লি সহ একটা পিস্তল উদ্ধার করা হয়েছে। তান উপরে অস্ত্র আইনে মামলা রেডি করা হর। তান পিস্তল একটা খই ফাইলা আর ভার্সিটির খান্দাত কিতা লাগি পিস্তল লইয়া আইলা অতাজিকার ফুসার করার লাগি তানরে রিমান্ডও আনা হইব হরিয়া জানাইছেন ওসিয়ে। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 1 লিভার লইয়া জন্ম লওয়া জোড়া লাগাইল 2 বাচ্চারে ডাকাত পাঠানি হয়েছে। সোমবার বিয়ানে তারারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাচ্চা দুইটার শরীর বালা থাকলে ওখানে অপারেশন করিয়া তারারে আলগা করা হইব। এনআইসিউর সুবিধা না থাকায় উসমানী হাসপাতালত তারা অপারেশন করা গেছে না করিয়া জানাইছেন ডাক্তার হলে। রবিবার রাত সিলেট থেকে তারারে লইয়া ঢাকার উদ্দেশ্যে রওনা ওইন পরিবারের মানছে। সোমবার বিয়ানে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালও। এর বাদ থাকি ওখানে চলের তারার চিকিৎসা। বাচ্চান্তর পরিবারের মানুষে জানাইছেন বঙ্গবন্ধু মেডিকেলও 6টা পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা বাদে ডাক্তার হকলে ঠিক করবা কোন দিন তারার অপারেশন করতা। গত 25 জানুয়ারি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও জোড়া লাগাইল 2 ফুরির জন্মদিন গোয়েনঘাট উপজেলার ফতেপুর গাঁওর হাফিজ মামুনুর রশিদের বউ ফাতেমা বেগমে। বাচ্চা দুইটার সকল অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা থাকলেও তারার 2 জনের লিভার একটা। 1 লিভার লইয়া জন্ম লইছেন তারা। উসমানী হাসপাতালের বড় ডাক্তার হকলে কইছেন অপারেশন করিয়া লিভার অক্টারে খাটিয়া 2 বাচ্চার ভিতরে লাগাইয়া দিলেইলেও তারা আলাদাভাবে বাঁচতে পারবা, কিন্তু উসমানীত এনআইসিউত সুবিধা না থাকায় ইকানো অপারেশন করা গেছে না। সারা দেশের লাখান সিলেটও শুরু হয়েছে এসএসসি আর সমমানের পরীক্ষা। সোমবার বিয়ান 10টা থেকে সিলেট শিক্ষা বোর্ডের আন্ডারে 146টা কেন্দ্রত লওয়া হয় পরীক্ষা। কোনো জাতর অঘটন ছাড়াও শেষ হয়েছে পয়লা দিনের পরীক্ষা। ঠিকঠাক মতো পরীক্ষা লওয়া আর প্রশ্ন আউট না হওয়ার লাগি শিক্ষা বোর্ড আর প্রশাসনের পক্ষ থেকে লওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এবার সিলেট শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষার্থী আসলা 1,16,367 জন। এর মাঝে সিলেট জেলার পরীক্ষার্থী আসলা 43,726 জন। সিলেট বিভাগের 4 জেলার 912টা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী হল 146টা কেন্দ্রত পরীক্ষাত অংশ নেন। সিলেট শহরের 6টা পরীক্ষা কেন্দ্র ঘুরিয়া দেখা গেছে কেন্দ্র খান্দা খাসাত খেউরে গেছতে দেওয়া হন না। পুলিশে হকলরে খেদাইয়া দের, গার্জিয়ান হকলরে পুলিশে কেন্দ্র থাকি বহুত দূরই খাড়া করিয়া রাখছে। সিলেট শহরের পূর্ব শাহিদগাত শেখ রাসেল মিনি স্টেডিয়ামও হিরবার শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 6 নম্বর বারলাখান আয়োজন করা হওয়ার ই মেলা। সোমবার বিয়ালে মেলার মাঠ রেডি করার কাম শুরু হয়েছে। মিলাদ আর দোয়া ফলিয়া শুরু হয় মাঠ রেডি করার কাম। এসএসসি পরীক্ষা বাদে মেলা উদ্বোধন ওই বখরিয়া জানাইছেন আয়োজক হলে। সোমবার বিয়ালে মেলা মাঠও স্টল বানানোর ইয়ান দেওয়া হয়েছে। এর আগে ওই মিলাদ আর দোয়া ফড়াইন মৌলানা নোমান আহমদে। ইয়ান দেওয়ার সময় সিলেট মেট্রোপলিটন চেম্বারের নেতাসকলের মাঝে উপস্থিত আসলা সভাপতি আফজাল রশিদ চৌধুরী, সহসভাপতি মৌলানা খায়রুল হোসেন, আগর সহসভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক মাসুজ্জামান, মহিতুল বাড়ি, মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, রাজীব ভৌমিক আর অজয়দর। অতিথি ওইয়া উপস্থিত আসলা সিলেট জেলা আওয়ামী লীগের আগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মোশাহিদ আলী, মহানগর যুবলীগের সেক্রেটারি মুশফিক জাগিরদার। আরও উপস্থিত আসলা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফার, জুমাদিন আহমদ, মইনুল ইসলাম, মেলার সমন্বয়কারী আমির হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম এহিয়া, আব্দুল আহাদ, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান পাপ্পু। হবিগঞ্জের বানিয়াসঙ্গ জাগার বেজাল লইয়া উল্টা ফুকর মাইরে মারা গেছেন এক জোয়ান বেটা। দাদিয়া সাদাইয়া তানরে মারা হইছে। ই ঘটনা আরেকজন এসেদ খাইয়া ভর্তি হয়েছেন হাসপাতালও। রবিবার রাত 7:30টার দিকে বানিয়াচং উপজেলার খরসাগাঁওত ই খুনের ঘটনা ঘটছে। খুনের লগে যেন জড়িত আসলা তান্ত্রে তুকার পুলিশে জানাইছে খরসাগাঁওর আব্দুল মতিনর ফুয়া মামুন মিয়ার লগে একই গাঁওর সদর আলীর ফুয়া খবাল মিয়ার জাগা লইয়া বেজাল আছিল। ই বেজাল লইয়া বহুত দিন থাকি তারার মাঝে মামলা মকদ্দমা চলের। রবিবার রাত এলাকার ইমামবাড়ি বাজার থাকি ফিরার সময় আগর বেজাল লইয়া মামুনের উপরে হামলা চালাইন উল্টা ফক্কর মানছে। তানে সেদাইয়া আদমরা খরিয়া ফালাইয়া যায়গি তারা। আশঙ্কাজনক অবস্থায় তানরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হইলে ডাক্তার হলে হইনতাইন আর নাই। হামলায় আব্দুল কাইমন নামর আরেক বেটায় দুঃখ পাইছেন। তানরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মেডিকেল ক্যাম্প হয়েছে। জকিগঞ্জের সাগলিত বারোয়াল এহিয়া হাই স্কুলও ই মেডিকেল ক্যাম্পও 1800 বেমারিরে দেখিয়া ডাক্তার হলে দোয়াই আর সিলিফ দিছেন। সোমবার বিয়ান 11টা থেকে হাঞ্জা পর্যন্ত ই মেডিকেল ক্যাম্প করার সাহায্য করছেন লুৎফুর রহমান মেমোরিয়াল ট্রাস্টর মানুষে। ও লাগাইয়া ই অ্যাসোসিয়েশনে 2টা মেডিকেল ক্যাম্প করিয়া জকিগঞ্জের প্রায় 4000 গরিব বেমারিন্তরে চিকিৎসা দিল। অ্যাসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর শেরওয়ান চৌধুরী সভাপতিত্বে আর সেক্রেটারি আবুল হোসেন ও বারোয়াল ইউনিয়নের মেম্বার সুমান আহমদ চৌধুরী পরিচালনায় মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজন করা সভাত প্রধান অতিথি আসলা রূপালী ব্যাংকের আগর চেয়ারম্যান আর সীমান্তিকর চিফ পেট্রন ডক্টর আহমদ আল কবির। প্রধান অতিথির বক্তৃতা তাইন কইছেন জীবনের দান্দায় প্রবাসী সকল দেশ থাকি দূরই থাকলেও তারার মন ফড়ি থাকে দেশের কোনো বিপদ আপদ শুনলে তারা দেশও ছুটিয়ে আইন। মেডিকেল ক্যাম্প করিয়া মাগনা ডাক্তার দেখাইয়া আর ঔষধ কিনিয়া দিয়া তারা মানুষের যে উপকার করা ইতা মানুষ কোনোদিন ফাউরিতা নাই। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহ দিদার আলম চৌধুরী নোবেল, জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আগর ইলেকশন কমিশনার ফরিদুদ্দিন, সীমান্তিক টিটি কলেজের প্রিন্সিপাল আব্দুর রউফ তফাদার, জেলা পরিষদের মেম্বার সাজনা সুলতান হক চৌধুরী, বারোয়াল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, বারোয়াল স্কুলের হেডমাস্টার জায়েদ আহমদ, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান, জকিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সেক্রেটারি ফজলে চৌধুরী একলিম, অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক এখলাসুর রহমান আর আব্দুল হাসিব তাফাদার। খাদিমুল কুরআন পরিষদর তাফসির মাহফিলের প্রস্তুতি সভা হয়েছে। সোমবার বিয়ালে হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগার মাদ্রাসাত ই সভা হয়। পরিষদর সভাপতি মাওলানা মুহিবুল হক গাছবাড়ির হুজুরের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল মতিন নবীগঞ্জির পরিচালনায় সভাত বক্তৃতা করছেন মাওলানা আবুল হাসান ফয়সল, মাওলানা মুবিউর রহমান মুফতির সকি, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, মাওলানা নূর আহমদ কাসিমি আর অ্যাডভোকেট মোহাম্মদ আলিয়ে। সামনের 5 থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত আলিয়া মাদ্রাসা মাঠে হইব ই তাফসিরুল কুরআন মাহফিল। প্রতিদিন বিয়াল 3টা থেকে আধা রাত পর্যন্ত দেশ বিদেশের আলিমুলামা হলে তাফসির পেশ করবা। জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের 22টা শিক্ষা প্রতিষ্ঠানের বালা ছাত্রছাত্রীসকলে সংবর্ধনা দিছে ক্রিয়েটিভ এডুকেশন ওয়েলফেয়ারে। রবিবার গঙ্গারজল এক কমিউনিটি সেন্টারও তার সংবর্ধনা দেওয়া হয়। আহমদ মনসুর আলমর সভাপতিতে আর ক্রিয়েটিভ এডুকেশন ওয়েলফেয়ার সভাপতি আশরাফুল আলম ও সহসভাপতি তারেক আহমদর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদার হোসেন শ্যামলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জকিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, প্রভাষক আবুল কালাম আজাদ, সার্ক মানবাধিকারের সিলেট জেলা সভাপতি হুসেইন আহমদ, হেডমাস্টার আবুল হোসেন, আব্দুস শাকুর,
প্রবাসী আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, ক্রিয়েটিভ এডুকেশনের সেক্রেটারি শিব্বির আহমদ, সহ সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মাহমুদ আর মেম্বার আবদুল্লাহ আল মাহবুব সাজু। অনুষ্ঠানের প্রায় 400 ছাত্রছাত্রীর সম্মাননা স্মারক আর সার্টিফিকেট দেওয়া হয়। জুড়ি উপজেলার হাজি ইনজাদ আলী হাই স্কুলের ম্যানেজিং কমিটির ইলেকশন হয়েছে। ৪৫ বছর বাদে ইলেকশন করিয়া ও ফয়লা ম্যানেজিং কমিটি বানানি হইল। ইলেকশনের সভাপতি হয়েছেন শফিক উদ্দিন আহমদ। রবিবার বিয়ান 10টা থেকে শুরু হয় বুটাপুটি। পুটো অংশ নেন 2 প্যানেল। এর মাঝে শফিক উদ্দিন আহমদের প্যানেলে ফাঁস করছেন। শফিক উদ্দিন আহমদ সভাপতি ওয়া ছাড়াও তার প্যানেলের অভিভাবক সদস্য হিসাবে ফাঁস করছেন শামসুদ্দিন সুসন, ফারুক খান, তারেক আহমদ আজির আর বশির মিয়া। শফিক উদ্দিনের উল্টা মঈনুদ্দিন আহমদ মইজনের প্যানেল থাকি সেও ফাঁস করতে পারছেন না। গোলাপগঞ্জের সামাজিক সংগঠন আল আমিন অ্যাসোসিয়েশনে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার পাঠিয়ে দিছে। বৃহস্পতিবার বিয়াল 4টাত বাণীগ্রাম মধ্যম মহল্লা জামে মসজিদের সামনে অনুষ্ঠান করিয়া এই পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়। সংগঠনের সভাপতি আব্দুল মাজিদ জুনেদের সভাপতিত্বে আর সেক্রেটারি আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন দারুল উলুম দেউলগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস শায়খ মাওলানা আব্দুল আউয়াল, জামিয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হক, ঢাকা উত্তর রানাফিং মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আকবর হুসাইন, জেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, বৃহত্তর বাণীগ্রাম উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান সহ গণ্যমান্য আরও বহুত। এখন শুনবা প্রবাসর খবর। বাহরাইনও সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা আর মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামার লিন্নাস মেডিকেল সেন্টারের কনফারেন্স রুমও ই সভা হয়। মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আর শেখ সৈফুল ইসলাম ও এম সাইফুদ্দুর রহমান শাহেদের পরিচালনায় সভার প্রধান অতিথি আসলা বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন। বিশেষ অতিথি আসলা সিরাজুল ইসলাম সুন্নু, রফিকুল ইসলাম আখন, মুজাম্মিল হোসেন, আব্দুল বাসিদ, মোহাম্মদ আতাজ মিয়া, আবুল কালাম, আবু তাহের আর খেফায়েতুল্লাহ। সভা শেষে হকলে মিলিয়া বাহরাইন জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নয়া কমিটি করেন। কমিটিত মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতি আর নজরুল ইসলাম বাসারের সেক্রেটারি করা হয়। এছাড়া শানু মিয়ারের সহসভাপতি আর আব্দুল খাদিরের সাংগঠনিক সম্পাদক করা হয়। বাদে খালেদিজের মুক্তি আর শরীর স্বাস্থ্য বালা থাকার লাগি দোয়া করা হয়। এখন হনক ইন্ডিয়ার খবর। সামনের 8 ফেব্রুয়ারি তেলিয়ামুড়া বড়মুড়া ইকো পার্ক উদ্বোধনের 2 দিনের হর্নবিল বা দনেশ ফাঁকির উৎসব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবে উদ্বোধন করবা এই উৎসবর। একই লগে তাই উদ্বোধন করবা মাঞ্চর বানাইল হর্নবিল গাছ। পয়লা দিন উৎসবর মূল অনুষ্ঠান হইব চিত্রাঙ্গদা কলাকেন্দ্রত আর বাদর দিন উৎসব হইব বড়মুড়া ইকো পার্ক। উৎসব সফল করার লাগে ইকো পার্ক চলের খাম কাজ। হর্নবিল উৎসব পয়লা শুরু হয়েছিল ইন্ডিয়ার নাগাল্যান্ড। এর বাদে আস্তে আস্তে ইন্ডিয়ার উত্তর আর উত্তর পূর্বাঞ্চলের রাজ্য হলো শুরু হয় এই উৎসব। এবার পয়লা বারর লাখান ত্রিপুরার আয়োজন করা হয়েছে এই উৎসবর। উৎসবর বিভিন্ন পর্বত তাহব দনেশ ফাঁকি হাজিয়া নাচ গান, প্রকৃতির লগে বাসা আর প্রকৃতি আর ফাঁকিরে বাসানির লাগি মানুষরে উৎসাহ দেওয়ার লাগি এই উৎসবর আয়োজন করা হয়। অথবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে তাহার লাগে হলরে ধন্যবাদ।